প্রিয় দর্শক, এডুকেয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজ আমরা আলোচনা করব তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বা থার্ড টার্মিনাল এক্সামিনেশন 2024 পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ের চূড়ান্ত সিলেবাস নিয়ে। এখানে আমরা সিলেবাসটা পর্যালোচনা করলে দেখতে পাই যে আমাদের এখানে পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে 2.5 ঘন্টা এবং পূর্ণমান হচ্ছে 100। তো আমরা প্রথম যে প্যাসেজটা দেখতে পাবো সেই প্যাসেজটা সম্পূর্ণ টেক্সট বুক থেকে আসবে। 1 দাগ থেকে 4 দাগ পর্যন্ত কোশ্চেন থাকবে। পঞ্চম শ্রেণীর যে টেক্সট বুকে যেগুলো রয়েছে সেগুলো নির্ধারিত সিলেবাস, সেখান থেকে একটা প্যাসেজ থাকবে। 1 দাগে থাকবে হচ্ছে 5টি মাল্টিপল চয়েস কোশ্চেন অথবা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এটার জন্য 5 মার্ক নির্ধারণ করা হয়েছে। 2 দাগে আমরা সেই একই প্যাসেজ থেকে বা সিন প্যাসেজ থেকে যেটা টেক্সট বুকে দেওয়া থাকবে সেখান থেকে 5টি ট্রু ফলস থাকবে, এটার জন্য 5 মার্ক নির্ধারণ করা হয়েছে। 3 দাগে আমরা যদি খেয়াল করি 3 দাগের জন্য থাকবে 3 দাগের জন্য থাকবে টোটাল 5টা প্রশ্ন, যেটা নলেজ বেস, আন্ডারস্ট্যান্ডিং বেস এবং হায়ার অর্ডার থিঙ্কিং কোশ্চেন। সেটার উপরে মোট 5টা প্রশ্ন থাকবে, 5 দুগুণে 10। এরপরে আমরা যদি খেয়াল করি 4 দাগে এখানে থাকবে 4 দাগে এখানে থাকবে হচ্ছে শর্ট কম্পোজিশন, একটা প্যারাগ্রাফের মতো আর কি লিখতে হবে। তো এখানে ক্লুজও থাকতে পারে অথবা উইদাউট ক্লুজও থাকতে পারে। তো প্যারাগ্রাফটা লেখার সময় শিক্ষার্থীদের খেয়াল রাখতে হবে ক্যাপিটাল লেটার, তারপরে পাংচুয়েশন মার্ক, কারেক্ট স্পেলিং এবং সেন্টেন্স স্ট্রাকচার, এগুলোকে খুব গুরুত্ব দিয়ে তাদেরকে লিখতে হবে ভালো নাম্বার পাওয়ার জন্য। এটার জন্য পূর্ণমান 10 ধরা হয়েছে। তারপর আসছে 5 দাগে এখানে থাকবে একটা ম্যাচিং ওয়ার্ডস উইথ দেয়ার মিনিং। এখানে এক্সট্রা 2টা বা 3টা অপশন থাকতে পারে। তো এই 5 দাগের কোশ্চেনটা মূলত হবে একটা আনসিন প্যাসেজ থেকে, যেটা বিভিন্ন গল্প হতে পারে বা যে কোনো একটা শিক্ষার্থীর প্রতিদিনকার ঘটনা বা ডেইলি রুটিন সম্পর্কে হতে পারে, যেটা শিক্ষার্থীরা এর আগে থেকে অপরিচিত। কিন্তু বিষয়টা থাকবে খুবই সাবলীল এবং সহজ, শিক্ষার্থীরা যাতে নিজেরা পড়তে পারে। তো সেই বিষয়টার উপরে 5 দাগের ম্যাচিং থাকবে 5টা, কিন্তু ম্যাচিং এর কলাম বা বাম পাশের কলামে থাকবে 5টি ABCD এভাবে পর্যন্ত থাকবে এবং ডান পাশে থাকবে 7টি, তার মানে 2টা বিকল্প বেশি দেওয়া থাকবে। এটার জন্য নির্ধারণ করা হয়েছে 10 নাম্বার। এরপরে আসছে 6 দাগ। 6 দাগে আমরা যদি খেয়াল করি এখানেও ম্যাচিং ইনফরমেশন ইন কলাম A with column B in column B 6 or 7 options will be given, এখানেও একটা ম্যাচিং থাকবে। তো 5 দাগে যেটা সেটা কিন্তু এর মিনিং, আর এটা হচ্ছে ঘটনা প্রবাহের সাথে মিল রেখে বাম পাশের সাথে ডান পাশের মিল। তো এটা একটু গুরুত্ব দিয়ে আপনারা প্রিপারেশন নেবেন সবাই, বা অভিভাবকবৃন্দ আপনাদের শিক্ষার্থী যারা রয়েছে তাদের এটার উপরে আর কি একটু গুরুত্ব দিবেন যে 5 দাগের বিষয়টা থাকবে ম্যাচিং, এটার মিনিং বাম পাশে যেমন শব্দার্থ আমরা বাংলায় যেমনটা করি ঠিক সেরকম, আর বাম পাশেরটা হচ্ছে ঘটনা প্রবাহের সাথে মিল রেখে একটা ম্যাচিং। এটাতেও 5 মার্ক, প্রতিটাতে 1 মার্ক করে 5টি থাকবে। 7 দাগ, আমরা 7 দাগের দিকে যদি খেয়াল করি 7 দাগে থাকবে rearrange. Rearrange the given words in the correct order to make meaningful sentences. এখানে এলোমেলো থাকবে, শিক্ষার্থীরা পুরনো সিলেবাসের সাথে এটা যথেষ্ট মিল আছে, তারপরে একটু গুছিয়ে বলি। হোয়াট ইজ ইউর নেম, এটাকে এলোমেলো করে যদি থাকে যে নেম ইজ হোয়াট, এরকম ভাবে যদি এলোমেলো করা থাকে তো এটাকে আবার রিঅ্যারেঞ্জ করে তাদেরকে লিখতে হবে। এটা 5টাতে 5। 8 নাম্বার যে প্রশ্নটা রয়েছে সেখানে হচ্ছে মেক 5 WH কোশ্চেন। শিক্ষার্থীরা এটার সাথে পুরনো সিলেবাসের অনেক মিল পাবে যে 5টি প্রশ্ন তৈরি করতে হবে। সেখানে হু, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হুইচ অ্যান্ড হাউ এইগুলো ব্যবহার করে তাকে নির্দিষ্ট শব্দের নিচে প্রশ্নে দাগ দেওয়া থাকবে। তো 10টি এরকম প্রশ্ন থাকবে। দুঃখিত, এখানে 10টি না,
মোট 5টা প্রশ্ন থাকবে, 5 দুগুণে 10, 10 মার্ক দেওয়া থাকবে। এরপরে আসি 9 দাগে। 9 দাগে থাকবে রিরাইট ইউজিং ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাংচুয়েশন মার্কস। শিক্ষার্থীরা এ সম্পর্কে মোটামুটি অবগত আছে, কারণ তাদের ক্লাসের বিভিন্ন অধ্যায়ের ভিতরে এটা অনেক মিল পাওয়া যাবে, কারণ এরকম অ্যাক্টিভিটিস তারা করেছে। তো এখানে পাংচুয়েশন মার্ক, জ্যোতি চিহ্ন, বিরাম চিহ্ন, জিজ্ঞাসাবোধক চিহ্ন, তারপরে আপনার আহ, তারা অলরেডি জানে বিষয়বোধক চিহ্ন, এক্সক্লামেশন সাইন, কোয়েশ্চেন মার্ক, ফুল স্টপ, কমা, এগুলো ব্যবহার করে এবং ক্যাপিটাল লেটার বা ছোট হাতের বড় হাতের অক্ষরের সঠিক ব্যবহার করে তারা এখানে 10 মার্ক পেতে পারবে। এটা বেশ একটা ভালো নাম্বার তোলার একটা জায়গা বলে আমরা মনে করছি। এরপরে 10 দাগ। 10 দাগের হচ্ছে রাইট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস। টেন্সের উপর ভিত্তি করে এই কোশ্চেন আইটেমটাই অন্তর্ভুক্ত করা হয়েছে। এখানে 10 মার্ক নির্দিষ্ট করা হয়েছে। যদি প্যাসেজ যেটা দেয়া থাকবে বা প্যাসেজের না থাকলেও সেন্টেন্স থাকতে পারে, ব্র্যাকেটে বলতে পারে। ধরা যাক একটা সেন্টেন্স দেওয়া আছে, আই গো টু স্কুল। এখন এটাকে পাস্ট টেন্সে নির্দিষ্ট মানে নির্দেশনা রয়েছে। যদি বলা হয় যে এটাকে পাস্ট টেন্সে রূপান্তর করো, তাহলে আই ওয়েন্ট টু স্কুল। এভাবে চেঞ্জ করে তাকে মোট 10 মার্কের প্রশ্ন করা থাকতে পারে। প্রতিটাতে 2 মার্ক অথবা প্রতিটাতে 1 মার্ক, এরকম নির্দেশনা থাকতে পারে প্রশ্নে। সেভাবেই প্রিপারেশন নেওয়ার জন্য বলা যাচ্ছে। এরপরে আমরা 11 দাগের দিকে যদি খেয়াল করি, একটু খেয়াল করবেন, মনোযোগ সহকারে শুনবেন ভিডিওটা। হোয়াট কোশ্চেনস 11 দাগে দেখা যাচ্ছে শর্ট কোশ্চেনস অথবা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস by using the information related to days, months, time, cardinal number, ordinal number in tables, column or words for figures. এখানে শিক্ষার্থীরা পুরনো সিলেবাসের সাথে মিল পাবে। তো এখানে দিন, মাস অথবা সময় অথবা কার্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার, সংখ্যাবাচক বা পূরণবাচক সংখ্যা প্রয়োগ করে তারা এই কোশ্চেনগুলোর উত্তর দিতে পারবে। এটার জন্য নির্দিষ্ট করা হচ্ছে 5 মার্ক। 12 দাগে রাইট এ লেটার উইথ or without clues। 12 দাগে রয়েছে মোট 10 নাম্বার। এখানে তাদের পুরনো সিলেবাসের সাথেই মিল রেখে একটা লেটার লিখতে পারবে। এখানে নির্দিষ্ট কোনো ক্লু যদি দেওয়া থাকে তাহলে সেই ক্লুটাকে মাথায় রেখে লিখতে হবে। আর যদি না থাকে তাহলে নির্দিষ্ট টপিকের উপর ভিত্তি করেই তারা প্রশ্নের উত্তর দিতে পারবে। এবং সর্বশেষ 13 নম্বর যে প্রশ্নটা রয়েছে, 13 নম্বর প্রশ্নে এখানে রয়েছে ফিল ইন সিম্পল ফর্ম ইউজিং গিভেন ইনফরমেশন। এটা একটা ফর্ম পূরণ করতে হবে শূন্যস্থানের মতো আর কি বলা যায়। ব্যক্তিগত তথ্য অথবা উপরে নির্দেশিত যদি ক্লু দেওয়া থাকে আলাদা কোনো তথ্য, তাহলে শিক্ষার্থীদেরকে ওই তথ্যগুলোকে কাজে লাগিয়েই এই 5 দাগের মানে এই 13 দাগের যে অংশটা ফর্ম, এটা পূরণ করবে এবং এটার জন্য নির্ধারণ করা হচ্ছে 5 মার্ক। তো এই ছিল পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নির্ধারিত সিলেবাস। যদি উপকারে লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং সবাইকে জানার সুযোগ করে দেওয়ার জন্য, শেয়ার করার জন্য অনুরোধ করা হলো। তো পরবর্তীতে আরো আপডেট এবং আরো অন্যান্য বিষয়ের তথ্য দেওয়া থাকবে। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।